আমাদের এলাকায় অনেকে বলে মাগরিবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না, এটা ইসলামের দৃষ্টিতে কতটা সঠিক? দাড়ি কাটা ইমামের পেছনে নামাজ হবে কিনা, আশা করি উত্তরটা দিবেন। আমার শারীরিক অসুস্থতার কারণে আমি মা হতে পারছি না, এমন কোনো আমল আছে কিনা যার মাধ্যমে রোগ মুক্তির মাধ্যমে আমি মা হতে পারবো? অমুসলিম বাসার খাবার খাওয়া যাবে কিনা? আমার ছেলের বয়স 21 মাস, ও অনেক দুষ্টুমি আর জেদ করে, নামাজ পড়া দেখলেই কান্নাকাটি করে, আসর আর ফজরের সময় বেশি কান্নাকাটি করে, প্রতিকার কি? নীলা জাহান নীলা আপনি লিখেছেন, আমার ছোট বোনের বয়স অনেক হয়ে গেছে, কি আমল করলে তাড়াতাড়ি বিয়ে হবে জানালে উপকৃত হতাম। বোন নীলা জাহান নীলা, আপনার বোনের বিয়ের জন্য প্রথমত অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে জাদুকরদের সহযোগিতা নিয়ে অনেক অসাধু মানুষরা বিবাহ বন্ধ করে রাখে, সেরকম কিছু হয়েছে কিনা আপনি ভালো কোনো রাখির স্বর্ণপন্ন হতে পারেন, অথবা সোশ্যাল মিডিয়াতে রুকিয়া গ্রুপগুলোতে বিভিন্ন রকমের রুকিয়ার পরামর্শমূলক আমল দেওয়া আছে, সেগুলো আমল করতে পারেন। আর যদি সেরকম কিছু মনে না হয় তাহলে সেক্ষেত্রে স্বাভাবিক কারণে হয়ে যেতে পারে। অনেকে একটা নির্দিষ্ট বয়স যখন বিয়ে দেওয়ার জন্য অনেকে আসে প্রস্তাব নিয়ে, তখন এগ্রি করেন না এবং অবহেলা করেন। একটা বয়স পার হওয়ার পর দেখা যায় যে আর প্রস্তাব খুব বেশি একটা আসে না। এটা তো খুবই আপনার দুঃখজনক একটা বিষয়, এটা হয় অনেক ক্ষেত্রে। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে যেটি করতে হবে যে আল্লাহ তাআলার উপরে ভরসা করে নিজেদের চেষ্টা চালাতে হবে, চাহিদাগুলোকে কমায় আনতে হবে, যত সম্ভব শুধু ভালো ছেলে পেলেই বিয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে, এবং দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করা, যেমন জুমার দিন আসরের পরে, তাহাজ্জুদের সময়, সময়গুলোতে বিশেষ করে আল্লাহ তাআলার কাছে দোয়া নিবেদন করতে হবে। কামরুল জামাল আপনি লিখেছেন, আমি আসাম থেকে বলছি, দাড়ি কাটা ইমামের পেছনে নামাজ হবে কিনা, আশা করি উত্তরটা দিবেন। দাড়ি কাটা ইমামের পেছনে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে, বাট এরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিযুক্ত করা অনুচিত। এরকম ইমামকে ইমাম হিসাবে নিযুক্ত করবেন না কর্তৃপক্ষ, যার দাড়ি কাটা আছে, দাড়ি ছাঁচা আছে, দাড়ি ছোট, সুন্নাহ সম্মত দাড়ি তিনি রাখেন না, এরকম ইমামকে ইমাম হিসাবে নিযুক্ত করা কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার শামিল। যদি নিযুক্ত করে ফেলে, আপনার বিকল্প কোনো জামাতে শামিল হওয়ার সুযোগ না থাকে, তাহলে এই ব্যক্তির পিছনে নামাজ পড়লে আপনার নামাজ আদায় হয়ে যাবে। ওলামায়ে কেরাম ফাসেক বা যে ইমাম গুনাহ করে সেটা প্রকাশ্যে যার গুনাহটা একেবারে থাকে, সেরকম ইমামের পিছনে সালাত আদায় করাটাকে মাকরুহ বলেছেন, বাট নামাজ হয়ে যাবে। নিশাত আপনি লিখেছেন, আমার শারীরিক অসুস্থতার কারণে আমি মা হতে পারছি না, এমন কোনো আমল আছে কিনা যার মাধ্যমে রোগ মুক্তির মাধ্যমে আমি মা হতে পারবো? দেখুন বোন, সব অসম্ভবকে সম্ভব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায় মনোবাক্যে চোখের পানি ফেলে দোয়া করতে থাকা উচিত অনবরত। বিশেষ করে দোয়া কবুলের সময়গুলোতে, পাঁচ ওয়াক্ত সালাতের পর, আসরের পর, তাহাজ্জুদের সময়, আরও বৃষ্টির সময় দোয়া কবুল হয়, এরকম দোয়া কবুলের জায়গাগুলোতে বিশেষভাবে দোয়া কবুলের ব্যাপারে সচেষ্ট থাকা উচিত। এর বাইরে আল্লাহর কাছে সাদাকা করা, দুরুদ এবং ইস্তেগফারের আমল করা, দোয়া ইউনুস করা, এবং ইব্রাহিম আলাইহিসসালাম এবং জাকারিয়া আলাইহিসসালাম দুজন নবী আল্লাহ তাআলার বার্ধক্য বয়সে আল্লাহ তাআলার কাছে সন্তান পেয়েছেন যে দোয়া করে, সেই দোয়াগুলো আপনি করতে পারেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এই দোয়াগুলো আপনি পড়তে পারেন এবং আল্লাহ তাআলার কাছে আপনি পরিপূর্ণ মনোনিবেশ করবেন। কিন্তু আপনার মানসিকভাবে প্রস্তুতি থাকা উচিত, যদি আল্লাহ তাআলা আমাকে সন্তান না দেন তাহলে এর মধ্যে আমার কল্যাণ আছে এবং সেটাকে আমি মেনে নিব মানসিকভাবে, সেই সদিচ্ছা আপনার থাকতে হবে। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুক, আমরা দোয়া করছি। অতএব এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। এইচ.এম. রাশিদুল ইসলাম জীবন আপনি লিখেছেন, অমুসলিম বাসার খাবার খাওয়া যাবে কিনা? আমার প্রতিবেশী অমুসলিম, তার বাসা থেকে মাঝে মধ্যে ফল পাঠান, সেটাকে খেতে পারবো? অমুসলিমরা তাদের বাসা থেকে ফল টল পাঠালে সেটা আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তাদের কোনো খাবার যদি আপনার জন্য পাঠানো হয়, সেটা যদি হালাল হয়, সেটা খেতে কোনো সমস্যা নেই। সাহাবায়ে কেরাম অমুসলিমদেরকে দাওয়াত করে খাইয়েছেন, তাদের বাসায়ও খেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের দাওয়াত খেয়েছেন, বিধায় এটা মৌলিকভাবে হারাম করা বিষয় না। তাদেরকে অঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা, তাদের বন্ধু হিসাবে গ্রহণ করে মুসলমানদের শত্রুতার জায়গা নিয়ে যাওয়া, এগুলো হলো নিষিদ্ধ। ঈশা জাহান লিমো এআইডি থেকে আপনি লিখেছেন, হলে থাকার দরুন অন্য ধর্মের মেয়েদের সাথেও এক রুমে থাকতে হয়, ওরা জোর করে কিছু খেতে বললে সবসময় না করা যায় না, অভদ্রতা হিসেবে ধরে। আমি জানতে চাইছি, অন্য ধর্মের মেয়েরা যদি ওদের রান্না করা কিছু খেতে দেয় তা খাওয়া যাবে কিনা? যদি হালাল হয় খেতে পারে, তারা মাছ রান্না করেছে, হালাল মনে হলে আপনি খেতে পারেন। বাট তারা যদি কোনো প্রাণীর গোশত দেয়, তো গোশতটা যদি তাদের জবাই করা পশুর হয়, তাহলে মুশরিক হলে সেটা আপনি খেতে পারবেন না। এটা হলো একটা বিষয়। অতএব তারা যদি আপনাকে হালাল কোনো খাবার দেয়, নর্মাল কোনো খাবার দেয়, সেটা আপনি খেতে কোনো অসুবিধা নেই। এরপরে মারিনা পারভিন মিষ্টি এআইডি থেকে আপনি লিখেছেন, আমার ছেলের বয়স 21 মাস, ও অনেক দুষ্টুমি আর জেদ করে, নামাজ পড়া দেখলেই কান্নাকাটি করে, আসর আর ফজরের সময় বেশি কান্নাকাটি করে, প্রতিকার কি? বোন মারিনা, আপনার বাচ্চার যে বয়স, সে বয়সে একটু চঞ্চলতা করা, এটা এ যুগে বাচ্চাদের জন্য অস্বাভাবিক নয়।
তবে নামাজ দেখলেই কান্নাকাটি করা এটা শয়তানের খোঁচাখুচির কারণে হতে পারে। শয়তান খোঁচাখুচি করে, দুষ্ট জিনের উপদ্রব থাকে, সেগুলোর কারণে হতে পারে। আবার অনেক সময় বাচ্চারা মাদের একাগ্রচিত্তে কোনো কাজ করতে দেখলে এমনিতেই তাদের প্রকৃতিগতভাবে তারা একটু অস্থির হয়ে ওঠে, সেটাও হতে পারে। বিধায় আপনি যথাসম্ভব তাকে ঘুম পাড়িয়ে নেবেন বা অন্য কারোর কাছে দিবেন, সে চেষ্টা করবেন। যদি সেরকম কেউ না থাকে তাহলে সেক্ষেত্রে তার কান্নাকাটির ফাঁকি আপনি সালাত আদায় করে ফেলবেন। আর রুকিয়ার অ্যাপগুলো থেকে আপনি কোনো একটা অ্যাপ ভালো নামায়া এগুলো তেলাওয়াত আপনি চালাও করে রাখতে পারেন, বাচ্চা যেন শুনতে পায়। আশা করা যায় ইনশাআল্লাহ যদি সে রিলেটেড সমস্যা হয়ে থাকে তাহলে সমস্যার সমাধান হবে। নিঝুম নিশি আইডি থেকে আপনি লিখেছেন, আমাদের এলাকায় অনেকে বলে মাগরিবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না, এটা ইসলামের দৃষ্টিতে কতটা সঠিক? মাগরিবের আজানের সময় কোনো কিছু খাওয়া ঠিক না এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। এটা একেবারেই কুসংস্কারের জন্য বিশ্বাস। দিন এবং রাত 24 ঘন্টার ভিতরে এমন কোনো সময় নেই যে সময়টাতে খাওয়ার ব্যাপারে শরীয়তের কোনো বিধিনিষেধ আরোপ করা হয়েছে যে এই সময় খাওয়া ঠিক না, এই সময় খাওয়া ভালো না। ঘুমের ব্যাপারে বলা হয়েছে মাগরিবের পরে ঘুমানো ভালো নয়, এশার আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের ঘুমটাকে অপছন্দ করতেন। এটি এশার নামাজকে রিস্কের মধ্যে ফেলে দিতে পারে, সেটি ভিন্ন বিষয়। বাট এর বাইরে আপনার এশার মাগরিবের সময় খানা খাওয়া নিষেধ, পান করা নিষেধ, এরকম কোনো কথা কোনো দেশে বলা হয়নি। হামিদুল হক আপনি লিখেছেন, বউ ও শাশুড়ির দীর্ঘদিনের মনোমালিন্যের জের ধরে ছেলের বউ একদিন শাশুড়ির মাথায় আঘাত করে, যার ফলে শাশুড়ি শপথ করেন আমার মৃত্যুর পর তাকে আমার মৃত্যু মুখ দেখালে আমার বেহেশত হারাম হোক। এখন বউ মৃত শাশুড়ির চেহারা দেখতে পারবে কিনা? প্রথম কথা হলো যে দুজনে জীবিত আছেন, প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে। তাহলে শাশুড়ির হাতে পায়ে ধরে হোক, যেভাবে হোক, স্ত্রী মাপ চেয়ে নেবেন, কারণ এই আঘাতের জন্য কিয়ামতের ময়দানে তার বিচার মুখোমুখি হতে হবে। শাশুড়ির মৃত্যুর পর তার চেহারা তিনি দেখলে কি হবে, না দেখলে কি হবে, উভয়ের জন্য এখানে কল্যাণ অকল্যাণের কোনো বিষয় নেই। বরং শাশুড়ির যে হক নষ্ট করেছেন সেটা তিনি মাফ না করলে সেটার জন্য কিয়ামতের ময়দানে তার জাহান্নামে যেতে হতে পারে। বিধায় যেই বিষয়টা নিয়ে আমাদের ফোকাস করা উচিত, যে বিষয়টা নিয়ে আমাদের অরিড হওয়া উচিত, সেটা নিয়ে আমরা অরিড না হয়ে অন্য বিষয় নিয়ে অরিড হচ্ছে। আমাদের কাছে এগুলো অনেক বড়। কারণ মৃত্যুর পর কেউ চেহারা দেখলে কি না দেখলে কি কিছু আসে যায় না। অতএব এখানে বৌমার উচিত শাশুড়িকে যে কোনো মূল্যে তার কাছ থেকে ক্ষমা আদায় করে নেওয়া, হাতে পায়ে ধরে, চোখের পানি ফেলে, কান্নাকাটি করে, নিজের ভুল বুঝতে পেরে, নিজেকে বিনয়ী করে, অপমানিত করে, যেভাবে হোক তিনি তার এই মামলাটাকে নিষ্পত্তি করে নেবেন শাশুড়ির কাছ থেকে। ব্যাস, সেক্ষেত্রে তো আর কোনো কথা থাকে না। সেক্ষেত্রে তো তিনি তার বৌমার শাশুড়ির মুখ দেখতেই পারেন মৃত্যুর পর। সেক্ষেত্রে তার বৌমার শাশুড়ির জেদ থাকছে না। আর যদি শাশুড়ি এরকম কথা বলেও থাকেন তো সেক্ষেত্রে শাশুড়ি ভুল করেছেন। কারণ এটা না হলে আমার যেন জান্নাত হারাম হয়, এগুলো মূর্খতা সুলভ কথা। জান্নাত এটা মামুর বাড়ির আবদার বা মায়ের হাতের মোয়া, এই টাইপের কোনো জিনিস না যে আমি চাইলে গেলাম, না চাইলে না গেলাম। জান্নাত না গেলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। আপনি কি সেটা চাইবেন? তো জাহান্নাম কি? জাহান্নাম সম্পর্কে ধারণা না থাকার কারণে এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথা আমরা বলি এবং এ ধরনের মূর্খতা সুলভ কথা আমরা বলি। এটা বলা উচিত না। বরং মনের কষ্ট থেকে আপনি বলেছেন যে হ্যাঁ, আমার মৃত্যুর পর তুমি আমার চেহারা দেখবা না। এইটুকু জাস্ট কষ্টের জাহিরের জন্য আপনি বলতে পারেন কথার কথা, কিন্তু তার সাথে এই জান্নাতকে রিলেট করা উচিত না। যদিও এই রিলেট করার কারণেই যে আপনার আল্লাহ জান্নাত হারাম করে দেবে এরকম না, তবে জান্নাত সম্পর্কে আপনার ধারণা নাই এবং অজ্ঞানতা আছে, সেটি আপনার ইমানের দুর্বলতার প্রমাণ। আল্লাহ তাআলা এই ঔদ্ধত্যপূর্ণ কথাকে যদি আল্লাহ পাকড়াও করেন তাহলে এটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। এটা একটা ব্যাপার। সেজন্য আল্লাহ তাআলার কাছে শাশুড়িরও তওবা করা উচিত, এরকম কথা বলা উচিত না। আর বৌমারও এই মামলাটা নিষ্পত্তি করে ফেলা উচিত। তবে যদি শাশুড়ি নিষেধ করে থাকেন তাহলে সেক্ষেত্রে বৌমা জোর করে তার মৃত্যুর পর তার এই চেহারা দেখার চেষ্টা করা উচিত না।